কুয়েতে মসজিদ ভিসার আপডেট, মসজিদ ভিসাতে সুযোগ সুবিধা কেমন, কাজের সময় কতক্ষণ লাগে, কতক্ষণ কাজ করতে হয়, বেতন কী ধরনের হয়, কি ধরনের কাজ করতে হয়, সবচেয়ে বহুল চর্চিত প্রশ্ন যে মসজিদের চাকরি বা মসজিদ ভিসায় আসার পর সেখান থেকে পার্ট টাইম জব করা যায় কিনা, পার্ট টাইম জব করতে পারলে কী পরিমাণ টাকা ইনভেস্ট উপার্জন করা যায় এবং পার্ট টাইম জব পাওয়ার জন্য বা করার জন্য কি যোগ্যতা নিজের ভিতরে থাকতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। আপনারা যারা কুয়েতে যেতে চান, কুয়েত আমাদের দেশ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটা কথা। কুয়েতে যেতে চান, কুয়েতে যেতে চাওয়াদের ভিতরে অনেকের অন্যতম পছন্দের একটা পেশা হচ্ছে মসজিদের ক্লিনার ভিসা, মসজিদ ভিসা, যেটাকে ক্লিনার ভিসা বলে না, অনেক সময় মসজিদ ভিসা বলে। এখন এই মসজিদ ভিসার যে নিয়োগটা, এটা কিন্তু আসলে সাধারণত কোম্পানি ভিত্তিক হয়। কুয়েতের যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলো বিভিন্ন কোম্পানি, সাপ্লাই কোম্পানি যেটাকে বলা হয়, সেই সাপ্লাই কোম্পানি থেকে কন্ট্রাক্টকে তাদের জন্য ভিসার ব্যবস্থা করতে বলে তারা ভিসা ইস্যু করিয়ে দেয়, সরকার থেকে ভিসা তারা নিয়ে আসে এবং সেটার মাধ্যমে তারা হায়ার করে দিতে বলে। এই যে কোম্পানিগুলো রয়েছে এর ভিতরে ধরেন বিখ্যাত যে কোম্পানিগুলো রয়েছে সেটার ভিতরে একটা রয়েছে আল মাজাদা, যেটা খুবই পুরাতন এবং খুবই রিনাউন্ড একটা কোম্পানি এবং তাদের বর্তমানে ভিসার সংখ্যা অনেক কম বের হয়েছে এবং এই ভিসাগুলো আসলে সাধারণত তাদের যে ভিসাগুলো পাকিস্তান বা এই টাইপের দেশগুলোর জন্য বেশিরভাগ চলে যায়, আমাদের দেশে কিছুটা কম বের হয়। এর বাইরেও যে কোম্পানি রয়েছে যেমন আল জাজির রয়েছে, আল ফয়সালিয়া রয়েছে, এদের আসলে মসজিদগুলোর সাথে বা সরকারি ভাবেও তাদের কন্ট্যাক্ট নেওয়া হচ্ছে, তারা আসলে এই মসজিদ সেক্টরে ম্যান পাওয়ার জোগাড় করে দিয়ে থাকে। এখন আপনি যখন একটা মসজিদ ভিসায় যাবেন, আপনার কিছু বেসিক প্রি রিকোয়েস্টিক রয়েছে, যে রিকোয়েস্টগুলো আসলে আপনাকে পূরণ করতে হবে। প্রথম কথা হচ্ছে মসজিদ ভিসাতে আসলে কাজের ডিউটিটা কেমন। আমাদের অনেকের প্রশ্ন থাকে, কারণ প্রশ্ন থাকে আমরা সাধারণত 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা শিফট এই ধরনের কাজের ক্ষেত্রে অবস্থা। এখন মসজিদ ভিসার ক্ষেত্রে আসলে এই ধরনের কাজের ডিউটিটা কেমন। মসজিদ ভিসার ক্ষেত্রে কাজের ডিউটিটা হচ্ছে আপনার 5 ওয়াক্ত নামাজের যে আজান হবে তার পূর্বে মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা পূর্বে, মিনিমাম আধা ঘন্টা পূর্বে সেই মসজিদটাকে নামাজের জন্য প্রস্তুত করা, অর্থাৎ ঝাড়ু দেওয়া, সেটাকে ক্লিন করা, তার যে লাইট ফ্যানগুলো আছে সেগুলো সচল করা, এসি থাকলে এসি সচল করা, দরজা জানলাগুলো খুলে দেওয়া মুয়াজ্জিন আজান দেওয়ার পূর্বেই, এই সমস্ত কাজগুলো আসলে সম্পন্ন করে নিতে হবে। তাই আপনার ওয়ার্ক যে টাইমটা, ডিউটি টাইমটা বলতে গেলে আপনাকে 24 ঘন্টায় এনগেজ থাকতে হয়। এর মানে এই না যে আপনাকে 24 ঘন্টায় সেখানে মসজিদে মোছামুছি বা ক্লিনিং করতে হবে, ব্যাপারটা এরকম না। নামাজের পূর্বে, অবশ্যই নামাজের আধা ঘন্টা পূর্বে আপনাকে পুরো মসজিদ প্রস্তুত করতে হবে, যাতে মুসল্লি আসার পর সেই মসজিদটা সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড মনে হয়। তাই এই ক্ষেত্রে আপনার সাধারণত মসজিদে কাজের পরিস্থিতি হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ প্রতি 5 ওয়াক্ত নামাজের পূর্বে আপনার এই কাজটা করতে হবে। এখন অনেক মসজিদে দেখা যায়, অনেক বড় বড় যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদে একাধিক লোক এই ক্ষেত্রে নিয়োগ দেওয়া থাকে, সেটা মসজিদের আকার অনুযায়ী 2 জন 3 জন 4 জন 5 জন একাধিক লোক নিয়োগ দেওয়া থাকে। কিন্তু যেগুলো আসলে ছোট ছোট মসজিদ রয়েছে, যেগুলো একক লোক নিয়োগ দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই নামাজের সময়গুলোর পূর্বে এই কাজগুলো করতে হবে। এর বাইরে আরো কি ধরনের কাজ রয়েছে, আরো ধরেন যদি মসজিদে একটা বাগান থাকে, সেই বাগানের গাছগুলো পরিচর্যা করা, পানি দেওয়া থেকে শুরু করে সপ্তাহে একদিন সেটা মসজিদটাকে ডিপ ক্লিন করা, এই সমস্ত কাজগুলো কিন্তু আপনার মসজিদ ভিসার আন্ডারে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মসজিদ ভিসার ক্ষেত্রে যে প্রি রিকোয়েস্টিকের কথা বললাম, এই ক্ষেত্রে যারা আসলে একদম নামাজের ক্ষেত্রে, আমি এখানে কাউকে ছোট করার জন্য বলছি না বা কারো প্র্যাকটিস বা ইসলাম প্র্যাকটিস নিয়ে আমি কোনো ধরনের কথা বলছি না, অনেকেই রয়েছে আমাদের ভিতরে যারা নামাজের ব্যাপারে একদমই উদাসীন, তাদের জন্য আসলে এই কাজে না আসাটা আমি প্রেফারেবল মনে করি। এবং অন্যথায় কেউ যদি এই সুযোগ নিতে চান যে আপনি পরিবর্তন হতে যাচ্ছেন, আপনি এই ধরনের আপনি আসলে নামাজের বা ইসলামিক যে কাজকর্মগুলোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে আরও বেশি ইনভলভ করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য মসজিদ ভিসা পারফেক্ট। কারণ সেক্ষেত্রে দেখা গেছে এই যেহেতু আপনি আধা ঘন্টা পূর্বে একটা নামাজের জন্য মসজিদ প্রিপারেশন করবেন, সেক্ষেত্রে আপনার ভিতরে কিন্তু একটা মেন্টালিটি চলে আসবে সেই নামাজটাতে আপনারও অংশগ্রহণ করার। তাই যারা পরিবর্তন হতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই পারফেক্ট ব্যাপার, কিন্তু যারা এইসব ব্যাপারে একদম উদাসীন তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যায়। কারণ আপনার প্রত্যেকটা টাইম মেনটেন করে এগুলো প্রস্তুত করা, এর সাথে সাথে তাদের জন্য সবচেয়ে সমস্যার যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো ফজরের নামাজের যে ব্যাপারটা।
একইভাবে কিন্তু আপনাকে যেরকম জোহরের নামাজের আধা ঘন্টা, আজানের আধা ঘন্টা পূর্বে আপনার মসজিদ প্রস্তুত করতে হবে, আসরের আধা ঘন্টা পূর্বে প্রস্তুত করতে হবে, মাগরিবের আধা ঘন্টা পূর্বে প্রস্তুত করতে হবে, এশার আধা ঘন্টা পূর্বে প্রস্তুত করতে, একইভাবে আপনাকে সকালে ফজরের নামাজেরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পূর্বে সেই মসজিদটা প্রস্তুত করতে হবে। লাইট, ফ্যান থেকে শুরু করে যত কিছু আছে সবগুলো স্টার্ট করতে হবে। মসজিদটাকে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে মোছা থেকে শুরু করে এই ধরনের ক্লিনিং প্রসেসগুলো সম্পূর্ণ কাজটা আপনার সম্পূর্ণ করতে হবে। তাই আপনাকে কিন্তু অবশ্যই সেই সময়গুলোতে উপস্থিত থাকতে হবে। অনেকেই দেখা যায় কি যে আসলে এই বিষয়টাকে সিরিয়াসলি না নিয়ে তারা চলে যায়, ভাবে যে আমি করে ফেলবো। এরপর দেখা যায় 2-3 মাস ডিউটি করার পরে প্রচুর সংখ্যক লোক এই ডিউটি থেকে পালিয়ে চলে যায়। এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট হিসেবে তৈরি করে বলে আমি মনে করি। তাই যাদের আসলে এই ধরনের নামাজের ব্যাপারে যারা উদাসীন, তারা যদি মনে করেন যে আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন, তাহলে দয়া করে এই ভিসা থেকে আপনি দূরে থাকবেন। আর যদি আপনি এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই এর জন্য আপনার এই সুযোগটা লুফে নেওয়া দরকার। এটা আপনাকে কঠোর একটা পরিশ্রমের ভিতরে নিয়ে যাবে। তারপরে হচ্ছে কি, এর যে থাকা খাওয়ার যে ব্যাপারটা, মসজিদের যে থাকা খাওয়ার ব্যাপারটা, এটা সাধারণত মসজিদের পাশেই রুম করে দেওয়া থাকে, সেখানে থাকার ব্যাপারটা এবং কোম্পানির পক্ষ থেকে সেইগুলোর ব্যবস্থা করা হয়ে থাকে। থাকাটা ফ্রি থাকে এবং খাবারটা কন্ট্রাক্টে যেটা দেওয়া থাকে, খাবারটা আসলে নিজের করে খেতে হয়। এখন মসজিদের আসলে যারা সেখানে কাজ করেন তাদের অধিকাংশ ক্ষেত্রেই আসলে খাবারের চিন্তাটা তেমনভাবে করতে হয় না, কারণ ওই কুয়েতে যারা শেখেরা রয়েছেন তারা আসলে প্রচুর পরিমাণ অর্থ সম্পদের মালিক এবং তারা দান করতে অনেক উৎসাহী থাকেন এবং অনেক কিছু দিতে চান। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে, এই ধরনের ইসলামিক বা মসজিদ সংরক্ষণের কাজের সাথে যুক্ত থাকেন, তাদেরকে তারা কোনো কিছু খাইয়ে বা করে তারা আনন্দ পান। এর জন্য আসলে অনেক কিছুই তাদের কাছ থেকে পাওয়া যায় এবং সেটা এই মসজিদ কন্ট্রাক্টের বাইরে কিন্তু পাওয়া যায়। এবং এক্ষেত্রে আসলে খাবারের ব্যাপার নিয়ে তেমন ধরনের খরচ বা চিন্তার সম্মুখীন হতে হয় না। এখন এরপরে রয়েছে যেটা হচ্ছে যে এক্সট্রা ইনকাম, যেটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে আমার বাড়তি ইনকামের সুযোগ আছে কিনা। সুযোগ আছে। আপনার যেমন রোজা, ঈদ, এই সময়গুলোতে আসলে অনেকেই ফয়দা দিয়ে থাকে, অনেকেই খুশি হয়ে অনেক ধরনের হাদিয়া দিয়ে থাকে, যে হাদিয়াগুলো আসলে মসজিদে পাওয়া যায়। ধরেন আপনি একটা কাজ করছেন, এই সময় আপনি হাদিয়া, কেউ একজন আপনাকে হাদিয়া দিল, তার একটা কিছু করে দিলেন, কিছু করে না দিল, বা সে যে জায়গাটা অবস্থান করছে সেই জায়গায় আপনি ফ্যানটা ছেড়ে দিলেন, লাইটটা অন করে দিলেন, এসিটা অন করে দিলেন, একজন হয়তো আগে উপস্থিত হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আসলে অনেক সময় অনেক ধরনের হাদিয়া পাওয়া যায়। এবং এছাড়াও এক্সট্রা যে পার্ট টাইম জবের ইনকামের কথা যেটা বলা হচ্ছে, এখন এটা আসলে গিয়েই আপনি পরের দিন পাবেন না। আমরা যে কথাগুলো বলি, এটা যে আপনি এখান থেকে যাওয়ার পরের দিনই পাবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনার তার জন্য সেখানে একটা পরিচিতি অর্জন করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যদি কারোর সাথে কমিউনিকেশন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে জব পাওয়ার, পার্ট টাইম জব পাওয়ার যে পসিবিলিটি, সেটা অনেক কমে যায়। এখন পার্ট টাইম জব আসলে কারা করতে পারে? যে বড় মসজিদগুলো রয়েছে, সেই মসজিদ যেখানে 2জন 3জন বা 4জন লোক একই পোস্টে নিয়োজিত থাকে, তারা নিজেদের ভেতরে যে কমিউনিকেশন রয়েছে, সেই কমিউনিকেশনের মাধ্যমে পার্ট টাইম জবে যেতে পারেন। এবং এছাড়াও আরেকটা যেটা ইনকামের পথ রয়েছে, সেটা হচ্ছে যে কমনলি মসজিদের বাইরে, সেটা হচ্ছে কার ক্লিনিং। যেটা আপনার ধরেন আপনার তো কিছু ক্লিনিং ডিভাইস থাকবে, সেগুলো দিয়ে আপনি যখন একটা গাড়ি ড্রাই ক্লিনের মতো করে একদম পরিষ্কার মুছে টুছে বা কিছু স্প্রেটে করে একদম পরিষ্কার চিকচিকে করে দিতে পারবেন, তখন কিন্তু তারা একটা অর্থ দিয়ে থাকে এবং সেটা মোটামুটিভাবে অনেক টাকা, 2-3-4 টাকা, অনেক ক্ষেত্রে অনেক লাক্সারিয়াস যা থাকে তারা 5 টাকা পর্যন্ত দিয়ে থাকেন, 5-6 টাকাও দিয়ে থাকে। এক্ষেত্রে আপনি যদি মান্থলি 40 থেকে 50টা গাড়িও এই ধরনের ড্রাই ক্লিন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে বেতন, এখন আসলে প্রথম কথা বলতে থাকি বেতনের ব্যাপারে। বেতনের যে ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু এখন পর্যন্ত 75 কেটি বা কুয়েতি দিনার, যেটা সাধারণত চুক্তিতে, এখন যে চুক্তিগুলো হচ্ছে সেই চুক্তিগুলোতে 90 দিনার লেখা থাকে। কেন 90 দিনার লেখা থাকে? কারণ বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাস তাদের আমাদের নিয়ম অনুযায়ী তারা 90 দিনার কুয়েতি দিনারের নিচে কোনো ভিসাকে স্ট্যাম্পিং করছে না। এটা আমাদের পক্ষ থেকে একটা স্টেপ, আমাদের প্রবাসীদেরকে সিকিউর করার জন্য, প্রবাসীদের বেতনটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য। কিন্তু কুয়েতের কোম্পানিগুলো এখনো আসলে এই জিনিসটা তেমনভাবে তারা এটা মানছে না বা এটা মানতে চায় না, কারণ যেহেতু কুয়েত সরকার এই ধরনের কোনো নির্দেশনা দেয়নি। আমরা আশা করছি কুয়েত সরকার এই ধরনের নির্দেশনা দেবে। তাই ভিসার কন্ট্রাক্টে আপনার 90 দিনের লেখা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে আসলে এই বেতনটা পাওয়া যায় 75 দিনের মতো। এবং আমি যে পার্ট টাইম জবের কথা বললাম, যদি আপনি 2-3 জনের শিফটের সাথে যুক্ত হতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কাজ জোগাড় করতে পারলে আপনি একটা পার্ট টাইম জব, ফুল একটা পার্ট টাইম জবে মুভ করতে পারবেন, সেই কাজটা করতে পারবেন। আর যদি একজনই থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মসজিদের বাইরে যখন
অনেক গাড়ি এসে পৌঁছাবে, আপনি যদি তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, তাদেরকে যদি বোঝাতে পারেন যে তার গাড়িটা আপনি ভালোভাবে একটা গুড লুক দিয়ে দিতে পারবেন, একটা আউটলুকটা তার এই মুহূর্তে যেরকম আছে তার থেকে চেঞ্জ করে দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভাষাগত দক্ষতা ব্যবহার করে তার কাছ থেকে সেই কাজগুলো পেতে পারেন। এই ক্ষেত্রে আপনি যদি ন্যূনতম প্রতিদিন একটা করে গাড়িও ক্লিন করতে পারেন, মাসে যদি আপনি 30টা গাড়িও এক্ষেত্রে ক্লিন করতে পারেন, আপনি যদি সর্বনিম্ন 3 কেজি করেও সেখান থেকে তার কাছ থেকে পান একটা গাড়ি করার ক্ষেত্রে, তারপরেও কিন্তু আপনি এক্সট্রা আরও 90-100 দিনে ইনকাম করতে পারবেন, যেটা সম্পূর্ণ আপনার আসলে এক্সট্রা ইনকাম থাকবে। তো এই ধরনের আসলে পসিবল সুযোগ রয়েছে, কেউ যদি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারে। আর থাকা খাওয়ার ব্যাপারটা তো আসলে বললাম, মেইনলি মসজিদে যে কাজ হয়েছে সেটা হচ্ছে ক্লিনিং জব, তাই আসলে এখানে কিন্তু এই যে 75 কেডির যে ব্যাপারটা রয়েছে। এখন অনেক দালাল আসলে এক্ষেত্রে আপনাদেরকে বলে থাকে 120 কেডি বা 130 কেডি কুয়েতি দিনের বেতন হবে, কিন্তু আসলে এই ধরনের এখন পর্যন্ত আমরা তেমনভাবে দেখতে পারিনি। অনেকে কিছু মসজিদের জব রয়েছে, যেই জবগুলো আসলে ইমাম মুয়াজ্জিনের যে জবগুলো রয়েছে সেই জবগুলোতে 200, 300, 400, 500 কেডি পর্যন্ত হতে পারে বেতন, সেটা আলাদা ব্যাপার। আমাদের বাংলাদেশের জন্য এই ইমাম মুয়াজ্জিনের যে ক্যাটাগরির জবটা সেটা আসলে খুবই কম, এবং আপনার যদি আসলে ওই ধরনের ইসলামিক পড়াশোনা ব্যাকগ্রাউন্ডের আসলে কোনো কিছু না থাকে, যথেষ্ট পরিমাণ ইসলামিক সার্টিফিকেশন না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইমাম মুয়াজ্জিন জবের জন্য কুয়েতে যেতে পারবেন না। অ্যাটলিস্ট আপনাকে যদি কেউ এই ধরনের কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা আসলে মাথায় রাখবেন, তাহলে আপনি প্রতারণা থেকে বেঁচে থাকতে পারবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। কুয়েতের ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।